মালিক ইবনে দিনার মদ্যপান করতে করতে একদিন রাত্রে বেলায় ঘরে চলে আসলো। ঘরে আসার পর একটা মদের বোতল নিয়ে ঘরের ভিতরে রওনা করলো। আসার পর ছোট্ট একটা আল্লাহর বান্দি তার মেয়ে ছিল ঘরের ভিতরে। হঠাৎ করে হাতে লাগে সেতে পড়ে ওই মদের বোতলটা ভেঙে যায়। আল্লাহর বান্দি দেখে না। এই মদের বোতলটা ভাঙার পর মালিক ইবনে দিনার আল্লাহর বান্দিকে খুবই প্রহার করছে। আল্লাহর বান্দির বেশি দিন হয় না, এই কিছুদিন পর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার পর যখন মোটামুটি একটা বছর অতিবাহিত হয়ে গেছে, আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মালিক ইবনে দিনার একটা বছর অতিবাহিত হওয়ার পর রাত্রে বেলা আবার মদের বোতল নিয়ে আসছে। মদ খাবে খাবে বাপ, এই সময় তার মেয়ের কথা স্মরণে পড়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ যদি হেদায়েত দেয়, আল্লাহ যদি কবুল করতে চায়, আমার আল্লাহ যদি কবুল করতে চায় রে মুমিন, আমার আল্লাহর কাছে চাওয়া লাগে কি লাগে না? আরো জোরে বলেন। আমার আল্লাহর কাছে চাওয়া লাগে। ওরে নবীর উম্মতের দল, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি রাত্রে বেলা মদের বোতল নিয়ে আসলো। হঠাৎ করে স্মরণ হয়ে যায়, হাইরে একটা বছর হয়ে গেছে আমার মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হাইরে কি অবস্থায় আছে জানি না। আমার মেয়েকে কত কষ্টই না আমি দিলাম। মালিক ইবনে দিনার ওই রাত্রে আর মদ পান করে নাই, মেয়ের শোকে ঘুমাই পড়ল। হঠাৎ করে রাত্র যখন গভীর, যত গভীর হয়, হঠাৎ করে মালিক ইবনে দিনার স্বপ্ন যুগে দেখতেছে হঠাৎ করে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছে। কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর মালিক ইবনে দিনার কিয়ামতের ময়দানে লাঠি নিয়ে ভর করে করে সামন দিকে আগাইতেছে। ওরে নবীর উম্মতের দল, মালিক ইবনে দিনারের পিছন থেকে একটা সাপ তাকে খুব ধাওয়া করতেছে আঘাত করার জন্য। কি করার জন্য? কথা বলেন। আঘাত করার জন্য মালিক ইবনে দিনারের পিছনে ওই সাপ আঘাত করার জন্য ধাওয়া করতেছে। মালিক ইবনে দিনার এত বৃদ্ধ অবস্থা হয়ে গেছে, তখন লাঠি দিয়ে ভর করে করে সামন দিকে হাঁটতেছে। সাপ এত দৌড়াইতেছে, মোটামুটি কাছে কাছে চলে আসছে। এই সময় সাপ আঘাত করবে মালিক ইবনে দিনারকে। মালিক ইবনে দিনার জবানটা ছেড়ে ডাক দিয়ে বলতেছে, কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে সাপে বড় আঘাত করবে, কে আছো? আমাকে বাঁচাও। আরে নবীর উম্মতের দল, মালিক ইবনে দিনার যখন ডাক দিয়ে বলতেছে, কে আছো? আসো, আমি মালিক ইবনে দিনারকে এই সাপের আঘাত থেকে বাঁচাও। আল্লাহর বান্দি ছোট্ট একটা ঘর থেকে দেখতে বড় সুন্দর, ওই ঘর থেকে বের হয়ে আসলো। বের হয়ে আসার পর মালিক ইবনে দিনারের কুলের ভিতরে উঠিয়া যায়। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার বুঝতে আর বাকি নাই, আমার ছোট্ট মেয়ে কোথা থেকে হঠাৎ করে আসলো। ও মা, আমার কোলে কোন দিক থেকে তুমি আসলা? মালিক ইবনে দিনারের ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলতেছে, বাবা আমার, এই ঘরের ভিতরে আমরা থাকি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে পড়াশোনা করান। সুবহানাল্লাহ। কি বলে? কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ
ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। इन कलाम में जिंदा कुराने हकीम हिकमत औला यज़ालस्तु क़दीम जमीउल इल्म फिल कुराने हकीम तक़ासरत अन्हु अफ़हामुर रिजालिन बक़ा कुरान कलामुल्लाह बशूनु कदीमस्ती कदीमस्ती नुईनु। अल्लाह रब्बुल आलमीन डाक दिए बोले दुनियार मानुष আমি আল্লাহর ওয়ার্ডার ছিল তুমি ফজরের নামাজ আদায় করবা, বান্দা তুমি আদায় করো নাই। ওরে বান্দা আমি আল্লাহর ওয়ার্ডার ছিল তুমি জোহরের নামাজ আদায় করবা, বান্দা তুমি করো নাই। তুমি আসর আদায় করো নাই, তুমি মাগরিবের নামাজ আদায় করো নাই, তুমি ইশারের নামাজ আদায় করো নাই। ওরে বান্দা আমি আল্লাহ সকালবেলা তোমার অক্সিজেন বন্ধ করি নাই। আয় আল্লাহ এত দয়াময় আল্লাহ আমার জন্য নাস্তাও বন্ধ করে নাই, দুপুরের খাবারের ব্যবস্থা বন্ধ করে নাই, অক্সিজেনের ব্যবস্থা বন্ধ করে নাই। ওরে নবীর উম্মতের দর আমার আল্লাহ কি বলতে চাই, ওরে বান্দা আমি আল্লাহ জানি দুনিয়ার জমিনে থেকে বান্দা তুই অপরাধী হয়ে যাইবি, আমার কথা অমান্যই করবি। আমি আল্লাহ তোর জন্য তাওবার রাস্তা খোলা রাখলাম। ওরে নবীর উম্মত আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে বান্দা আমি আল্লাহ তুই যে নামাজ পড়লি না, কোরআন তেলাওয়াত করলি না, জিকির করলি না, এই জন্য আমি আল্লাহ তোর উপর অসন্তুষ্ট হয়ে গেলাম, জাহান্নামে তোকে দিয়ে দিব। অন্য দিক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা আমি আল্লাহর মতো রহমান কেউ নাই। কথা ঠিক না বে ঠিক? আর রহমানির রহিম আল্লাহ কেমন দয়ালু, আল্লাহ তো এমন একজন দয়ালু। বলে আল্লাহ তুমি কেমন দয়ালু জানতে চাই। একজন প্রেমিক আর একজন প্রেমিকা একটা রুমের ভিতরে ঢুকে অবৈধ কাজ করার জন্য প্রস্তুতি নিয়েছে। ওই প্রস্তুতি নেওয়া অবস্থায় দরজাটা লাগাই দিয়েছে, জানালাটা লাগাই দিয়েছে, দুনিয়ার কোনো মানুষ দেখে না, কিন্তু একজন দেখনেওয়ালা আছে না নাই? ওই আল্লাহ দেখে কি দেখে না? ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ কেমন দেখনেওয়ালা। যদি নদী আর সাগরের ভিতরে ওই তলদেশে ছোট থেকে ছোট বিন্দু থেকে বিন্দু পরিমাণ কোন পোকাও যদি হেঁটে যায়, দুনিয়ার সূর্যের আলো যেমন স্পষ্ট মানুষ দেখতে পাই, আমার আল্লাহ ওই পোকাকে এর চেয়ে বেশি বেশি স্পষ্ট দেখতে পায়। আমার আল্লাহর দেখার কোনো তুলনা হয় না। ওরে নবীর উম্মতের দল, প্রেমিকার প্রেমিকা এই ঘরে এই রুমের ভিতরে ঢুকে যখন দরজা জানালা সব লাগাইয়া দে, যখন অবৈধ কাজকর্মে যখন লেগে যায়, আমার আল্লাহ এত দয়ালু এত দয়ালু, আমার আল্লাহ তখনও তার অক্সিজেন বন্ধ করে না। করে? হ্যাঁ, যদি একটা মিনিটের জন্য যদি অক্সিজেন বন্ধ করে দিত, আল্লাহর বান্দা বান্দির অবস্থা কেমন? দুনিয়াতে বেঁচে থাকা লাগতো না। কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওরে বান্দা বান্দি আমি আল্লাহ জানি শয়তানের ধোকায় তুই নাফরমানি করতেছ, কিন্তু এমন একটা সময় আসবে বুঝার পর যখন আমি আল্লাহর কাছে তওবা করবি ইমানদার, আমি আল্লাহ তওবা করতে দেরি হবে, সাথে সাথে আমি আল্লাহ মাফ করতে দেরি হবে না। ওরে নবীর উম্মতের দল, আগামীকাল রাত্র এমন একটা গুরুত্বপূর্ণ রাত্র, শবে বরাত বলা হয়, কথা ঠিক না বে ঠিক? কেমন একটি গুরুত্বপূর্ণ রাত্র,
অনেকে আছে আমাদের জমিনের ভিতরে আমার মতো বড় আলেম, আমার তো কোনো শিক্ষা নাই, কোনো ইলম নাই, কোনো যোগ্যতা নাই, কত হাবা কাবা কত ডিগ্রিওয়ালা আল্লাহর বান্দারা জমিনে আছে। অনেকে বলে এই রাত্রে কোনো ইবাদত হাদিস কোরআন দ্বারাই প্রমাণিত না। নাউজুবিল্লাহ। আছে না এমন? কথা বলেন না কেন? ওইদিকে কি কান দেওয়া যাবে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রের ভিতরে লাইলাতুল মুবারাকা এমন বরকত রাখছে, আমার আল্লাহ এমন বরকত রাখছে। বলে কেমন বরকত? আল্লাহর কোন বান্দা যদি মাগরিবের পর থেকে নিয়ে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত আমার আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারে, আমার আল্লাহ বান্দাকে ক্ষমা না করে আর পারে না। কি বলেন? তাওবার দরকার আছে না নাই? কেমন তাওবা, কেমন তাওবা করবো রে নবীর উম্মত? আজকে তো আমার ভুল, আপনার ভুল নিজে ধরতেও পারি না। সপ্তাহে একদিন নামাজ পড়ি, জুমার নামাজ প্রথম কাতারে, এরপরও ভাবে টিকা যায় না। কথা ঠিক না বে ঠিক? রেগুলার মুসল্লিদের কোনো পাত্তা নাই, তাদের মাথাগুলো এই দিক ওই দিক সরায়া সরায়া সামন দিকে চলে যায়। আছে না নাই? কিছু মুসল্লি দেখবেন রমজান আলী মুসল্লি, আবার কিছু মুসল্লি দেখবেন কোরবান আলী মুসল্লি, আবার কিছু মুসল্লি দেখবেন বাৎসরিক মুসল্লি। আছে না নাই? রমজান আলী মুসল্লি, শুক্র আলী মুসল্লি, কোরবান আলী মুসল্লি। আছে না নাই? আমার আল্লাহ রমজান আলীর মতো রমজানের এমন ইবাদত করনেওয়ালা হইতে বলে নাই। রমজানে শুধু আমল করব, অন্য সময় আমল করব না, আমার আল্লাহ এতে এত খুশি না। কারণ হলো রমজানে যে আল্লাহর অক্সিজেন নেই, অন্য মাসে কি অক্সিজেন দে? কথা বলে না কেন? কে দেয়? এর ভিতরে সন্দেহ আছে। অক্সিজেন দেওয়ার মালিক কে? রিজিক দেয় কে? সব কিছু ব্যবস্থা করে কে? এর ভিতরে কোনো সন্দেহ নাই। ওরে নবীর উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দা আমি আল্লাহ জানি দুনিয়ার জমিনে আমল করতে গিয়ে বিভিন্ন জায়গায় আমলের মতো আমল হয় নাই। কখনো ফজর পড়ো নাই, কোরআন তেলাওয়াত করো নাই, জিকির আজকার করো নাই। ওরে নবীর উম্মত, এগুলো যেহেতু তুমি করো নাই, আমি আল্লাহর জাহান্নাম ছাড়া তোমার কোনো উপায় নাই। আবার ওই দিক দিয়ে আমার আল্লাহ তোমাকে জান্নাতে দেওয়ার জন্য কত রাস্তা খুলে দিয়েছে। ওরে বান্দা, এমন কিছু রাস্তা আখির জামানার উম্মতকে এত সুব্যবস্থা করে দিয়েছে। আমার আল্লাহ কেমন দয়াময় আল্লাহ, আমার আল্লাহ কেমন দয়াময় মালিক, আমার আল্লাহ কেমন দয়াময় মালিক। আমার আল্লাহ নবীজিকে সাক্ষাতের জন্য বলে কি হাদিয়া দিয়েছেন? হাদিয়া তো অনেক দিয়েছে, সর্বপুষ্ট হাদিয়া হলো উত্তম হাদিয়া দিয়েছেন নামাজ। কথা ঠিক না ভাই ঠিক? 50 ওয়াক্ত নামাজ দিয়েছে পয়গম্বর মূসা, চালাক নবী। আমার মায়াকের মায়া নবীকে ডাক দিয়ে বলে, নবী আমার কি হাদিয়া দিল? বলে নামাজ। ওয়াক্ত দিয়েছে? বলে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আমার উম্মতেরা পারে নাই, আপনার উম্মতদের হায়াত কম হবে, তারা তো পারার কথা না। আল্লাহর পক্ষ থেকে কমাই নিয়ে আসেন। যাইতে 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 45 ওয়াক্ত কমাইলো। কমানোর পর আমার আল্লাহ নবীর দিকে তাকায় দেখে মনটা বেরাজ, নবীকে ডাক দিয়ে বলে, ও মায়ার নবী আমার, আপনার মনটা ভালো করার জন্য সাক্ষাতে নিয়ে আসলাম। কারণটা কি? মনটা কেন খারাপ? আমার মায়ার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ মনটা খারাপ দুনিয়ার কোনো মানুষ বুঝবে না আপনি ছাড়া। বলে নবী একটু বলেন দেখি। বলে আল্লাহ 50 ওয়াক্ত দিয়েছিলেন, সওয়াব তো 50 ওয়াক্তেরই পাইতো, কিন্তু কেন আমি কমাইলাম?
কমানোর কারণে সওয়াব তো কমে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে মায়ার নবী আমার, এই জন্যই কি আপনার মনটা খারাপ? বলে হ্যাঁ, আপনার মন খারাপ নিয়ে আমি মেহমানদারি করার জন্য আমার কাছে নিয়ে আসলাম, আপনার মন খারাপ নিয়ে আমি দুনিয়ার জমিনে পাঠাবো না। সুবহানাল্লাহ। আপনাকে খুশি করে আমি দুনিয়ার জমিনে পাঠাবো। বলে কেমন খুশি? মায়ার নবীকে ডাক দিয়ে বলতেছি আমার আল্লাহ, ও মায়ার নবী আমার, 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতের জন্য ফরজ করলাম। যদিও 5 ওয়াক্ত নামাজ আদায় করবে গো, 5 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ বান্দার আমল নামাই 50 ওয়াক্তে সওয়াব দিয়ে দিব। মকন সুস্তি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযীনা মুমিনারা এই নামাজে ইমদাদে দা ইস্তাঈনু আয়াতে কুরআন বখা আয়াতে কদ আফলাহারা ইয়াদকুন গৌরকুন্দর মানি আজদাল সাদিকুন। কি বলেন, নামাজের দরকার আছে না নাই? দিয়েছিল 50 ওয়াক্ত, আল্লাহ দয়া করে জান্নাতে নিবে বান্দাকে, জাহান্নামে না। এই জন্য 50 ওয়াক্তের সওয়াব দিল। সুবহানাল্লাহ। এরপরেও ভুলের কোনো শেষ নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে কুল ইয়া ইবাদি الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা, গুনাহ করতে করতে এত পরিমাণ গুনাহ করছো, যেই গুনাহ করার কারণে তোমার নামাজ পড়তে মনে চায় না, জিকির করতে মনে চায় না, কোরআন তেলাওয়াত করতে মনে চায় না, সত্য বলতে মনে চায় না। কথা ঠিক না বেটি? কলবের ভিতরে মরিচা লেগে গেছে, এই কলব নষ্ট হয়ে গেছে। কোন ইমানদার ব্যক্তি খাওয়ার নেই খেয়ে কখনো বলে না আমি খাওয়ার খাই নাই। ইমানদার ব্যক্তির যদি কখনো নামাজ ছুটিয়া যায়, ওই ব্যক্তি ঘরে বসে থাকতে পারে না। কথা ঠিক না বেটি? আরে নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনে পাঠাইছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। কার গোলামি করার জন্য? আরে নবীর উম্মত আল্লাহর গোলামি যেহেতু করার জন্য পাঠাইছে, আল্লাহর গোলামি করার ক্ষেত্রে ভুল ত্রুটির আমাদের কোনো অভাব নাই। কথা ঠিক না বেঠিক? এই ভুল ত্রুটির জন্য কি করব? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া লাগবে। যারা আমার চেয়ে আপনার চেয়ে আরো বেশির থেকে বেশি গুনাহ করছে, বেশির থেকে বেশি পাপ করছে, 100 জন খুন করার পর আমার আল্লাহ বান্দার গুনাহ যদি ক্ষমা করতে পারে গো, আমাদের কি আল্লাহ মাফ করতে পারে না? কথা বলেন জোরে। আল্লাহর কাছে চাওয়ার মতো চাওয়া লাগবে। বলে কারা চাইছে? আল্লাহর একজন বান্দা দুনিয়ার জমিনে থেকে এমন অবস্থা হয়ে গেছে, অন্তরে কোনো আল্লাহর ভয় নাই। অল টাইম গান বাদ্য ঢোল বাজনা, এমন লোক আছে না নাই? যত ধরনের মদ হইতে পারে, ইয়াবা গাঁজা হইতে পারে, সব সেবন করে। এলাকায় মনে হয় নাই। কথা বলেন না কেন? আল্লাহর বান্দা এমন গুনাহ করছে, আল্লাহর বান্দা গুনাহ করতে 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 এত পরিমাণ গুনাহ করছে, আল্লাহর বান্দা আমার আল্লাহকে ভুলে গিয়েছে। নাউজুবিল্লাহ। আমার আল্লাহকে ভুলে গিয়েছে। আল্লাহ বলে দুনিয়ার সবাইকে যদি তুমি ভুলিয়া যাও, এরপরেও বান্দা তুমি আমি আল্লাহকে ভুলতে পারবা না। কথা ঠিক না বেঠিক? কি বলেন, আল্লাহকে ভুলা যাবে? কেন যাবে না? আমার হায়াত দিলেন কে? রিজিক দিলেন কে? সম্মানিত বানাইছে কে? শক্তি দিল কে? মেধা দিল কে? সব আল্লাহ দিস।
এই আল্লাহ কি ভোলা যাবে? যদি ভুলে যাই সাথে সাথে স্মরণে নিয়ে আসার জন্য তাওবা করা লাগবে। কথা ঠিক না বেঠিক? আরে নবীর উম্মতের দল, এই পৃথিবীর জমিনে আল্লাহর একজন বান্দা এমন এত পরিমাণ গুনাহ করছে যে গুনার কারণে আমার মালিককে ভুলে গেছে। আল্লাহর বান্দা গুনাহ করতে করতে মালিককে ভুলিয়া যায়। যখন স্মরণ চলে আসলো আল্লাহর বান্দা এমন তওবা করছে, ওই তওবা করার কারণে আমার আল্লাহ এমন জঘন্য একজন খারাপ লোক থেকে ওই রাত্রের ভিতরে আমার আল্লাহ ওলি বানাই দিয়েছে। আউলিয়ারা কারে উতবা اختیار জাহেলারা কারে দুনিয়া اختیار মাইরে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াগত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াদ। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর বান্দা কেটা? জগৎ বিখ্যাত ওলি কামেল। আল্লাহর বান্দার নাম হলো মালিক ইবনে দিনার। নামটা কি? মালিক ইবনে দিনার মদ্যপান করতে করতে একদিন রাত্রে বেলায় ঘরে চলে আসলো। ঘরে আসার পর একটা মদের বোতল নিয়ে ঘরের ভিতরে রওনা করলো। আসার পর ছোট্ট একটা আল্লাহর বান্দি, তার মেয়ে ছিল ঘরের ভিতরে। হঠাৎ করে হাতে লাগে সেতে পেরে ওই মদের বোতলটা ভেঙে যায়। আল্লাহর বান্দি দেখে না। এই মদের বোতলটা ভাঙ্গার পর মালিক ইবনে দিনার আল্লাহর বান্দিকে খুবই প্রহার করছে। আল্লাহর বান্দির বেশি দিন হয় না, এই কিছুদিন পর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার পর যখন মোটামুটি একটা বছর অতিবাহিত হয়ে গেছে, আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মালিক ইবনে দিনার একটা বছর অতিবাহিত হওয়ার পর রাত্রে বেলা আবার মদের বোতল নিয়ে আসছে। মদ খাবে খাবে বাপ, এই সময় তার মেয়ের কথা স্মরণে পড়ে গেল। আল্লাহু আকবার। আল্লাহ যদি হেদায়াত দেয়, আল্লাহ যদি কবুল করতে চায়, আমার আল্লাহ যদি কবুল করতে চাই রে মুমিন, আমার আল্লাহর কাছে চাওয়া লাগে কি লাগে না? আরো জোরে বলেন। আমার আল্লাহর কাছে চাওয়া লাগে। ওরে নবীর উম্মতের দল, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি রাত্রে বেলা মদের বোতল নিয়ে আসলো। হঠাৎ করে স্মরণ হয়ে যায়, হাইরে একটা বছর হয়ে গেছে আমার মেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। হাইরে কি অবস্থায় আছে জানি না, আমার মেয়েকে কত কষ্টই না আমি দিলাম। মালিক ইবনে দিনার ওই রাত্রে আর মদ পান করে নাই, মেয়ের শোকে ঘুমাই পড়লো। হঠাৎ করে রাত্র যখন গভীর, যত গভীর হয়, হঠাৎ করে মালিক ইবনে দিনার স্বপ্ন যুগে দেখতেছে হঠাৎ করে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গিয়েছে। কিয়ামতের ময়দান কায়েম হওয়ার পর মালিক ইবনে দিনার কিয়ামতের ময়দানে লাঠি নিয়ে ভর করে করে সামন দিকে আগাইতেছে। ওরে নবীর উম্মতের দল, মালিক ইবনে দিনারের পিছন থেকে একটা সাপ তাকে খুব ধাওয়া করতেছে আঘাত করার জন্য। কি করার জন্য? কথা বলেন। আঘাত করার জন্য মালিক ইবনে দিনারের পিছনে ওই সাপ আঘাত করার জন্য ধাওয়া করতেছে। মালিক ইবনে দিনার এত বৃদ্ধ অবস্থা হয়ে গেছে, তখন লাঠি দিয়ে ভর করে করে সামন দিকে হাঁটতেছে। সাপ এত দৌড়াইতেছে, মোটামুটি কাছে কাছে চলে আসছে। এই সময় সাপ আঘাত করবে মালিক ইবনে দিনারকে। মালিক ইবনে দিনার জবানটা ছেড়ে ডাক দিয়ে বলতেছে, কে আছো? আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে সাপে বড় আঘাত করবে, কে আছো? আমাকে বাঁচাও। আরে নবীর উম্মতের দল, মালিক ইবনে দিনার
যখন ডাক দিয়ে বলতেছে কে আছো আসো, আমি মালিক ইবনে দিনারকে এই সাপের আঘাত থেকে বাঁচাও। আল্লাহর বান্দে ছোট্ট একটা ঘর থেকে দেখতে বড় সুন্দর, ওই ঘর থেকে বের হয়ে আসলো। বের হয়ে আসার পর মালিক ইবনে দিনারের কুলের ভিতরে উঠিয়া যায়। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার বুঝতে আর বাকি নাই, আমার ছোট্ট মেয়ে থেকে হঠাৎ করে আসলো। ও মা, আমার কোলে কোন দিক থেকে তুমি আসলা? মালিক ইবনে দিনারের ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলতেছে বাবা আমার, এই ঘরের ভিতরে আমরা থাকি। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আমাদেরকে পড়াশোনা করান। সুবহানাল্লাহ। ছোট বয়সে যারা মারা যায়, পয়গম্বর ইব্রাহিম আমাদেরকে পড়াশোনা করায়, ওখান থেকে আমরা এখানে আসলাম। ওরে নবীর উম্মত, ওই আল্লাহর ছোট বান্দি তার বাবাকে মালিক ইবনে দিনারকে ডাক দিয়ে বলতেছে বাবা তুমি কেন এমন চিৎকার করলা? বলে পিছনে সাপ আমাকে আঘাত করতেছে। ও বাবা তুমি তো বুঝতে পারো নাই। ও বাবা এই সাপ তোমাকে আঘাত করতেছে, কারণটা কি তুমি তো জানো না? তোমার আমল এত দুর্বল, তোমার আমল এত দুর্বল, তোমার আমল এত দুর্বল যে আমলটা লাঠির উপরে ভর করে করে সামন দিকে আগাইতে হয়। আর তোমার বদ আমল এত বেশি এত বেশি এত বেশি, ওই বদ আমলটা পিছনের সাপ, এই বদ আমল পিছনের সাপটার গতি এত বেশি এত পাওয়ারফুল, এই তোমার ছোট নেক আমল দিয়ে তুমি জান্নাতে কখনো যাইতে পারবে না। ওরে নবীর উম্মতের দল, জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহর বান্দি যখন ডাক দিয়ে বলতেছে বাবা আমার বয়স কত হয়ে গেছে, তোমার চুলগুলো পেকে গেছে বাবা, এখনো কি সময় হয় নাই? মদ পান করা থেকে ফিরে আসতে কি তোমার মনে চায় না? ওরে বাবা নামাজ কি পড়তে মনে চায় না? হারাম কাজ ছাড়তে কি বাবা তোমার মনে চায় না? এই আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব না। আল্লাহর বান্দি যখন বাবাকে বুঝাইতেছে, হঠাৎ করে মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে যায়। যখন ঘুমটা ভেঙে যায়, আল্লাহর বান্দা হঠাৎ করে বিবি পাশে আছে, বিবিকে ডাক দিয়ে বলতেছে বিবি আমার রাত্র কি শেষ হয়ে গেল? বলে না না। মালিক ইবনে দিনার দরজাটা খুলে সামন দিকে আগাইতেছে। আল্লাহর কত বান্দা ওযুটা বানাইয়া আল্লাহর ঘর মসজিদের দিকে গভীর রাত্রে রওনা করছে। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলতেছে আল্লাহর বান্দা কই যাও? বলে আমরা আল্লাহর ঘর মসজিদে যাই। বলে কেন যাইতেছ? বলে আমার আল্লাহ আজকে রাত্রি অসংখ্য অগণিত মানুষকে মাফ করবে। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার হঠাৎ করে ওযুটা বানায়া আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা, আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা করলো। মালিক ইবনে দিনার এই স্বপ্ন দেখার পর নিজের পিছনের দোষগুলো যখন সামন দিকে চলে আসলো, হায় রে আমার বন্ধু বান্ধব কেউ নাই। কত বন্ধুর সাথে আড্ডা দিলাম, কত বন্ধুর সাথে মদ পান করলাম, কত বন্ধুর সাথে খেলাধুলা করলাম, আজকে আমার আপন বলতে কেউ নাই। আজকে আমার আপন বলতে কেউ নাই এই জমিনের মাঝে। ওরে নবীর উম্মত আজকে আপন বলতে কেউ নাই। মালিক ইবনে দিনার যখন নিজের ভুল বুঝতে পারলো, মালিকের কুদরতি পায়ে সেজদা দিয়ে পড়লো। ওরে নবীর উম্মত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি
এমন ভাবে আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়েছে মালিক ইবনে দিনার। কান্না করতে 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 অবস্থা এমন হয়ে যায়, সেজদার জায়গাটা কান্নার পানিতে ভিজিয়া যায়। মালিককে ডাক দিয়ে বলতেছে, ও দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো বদআমলি কেউ নাই রে মালিক। তুমি যদি ক্ষমা না করো মালিক, আমাকে ক্ষমা করার কেউ নাই। মালিক ইবনে দিনার এমন ভাবে কান্না করতেছে, মালিককে যেন ডাক দিয়ে বলতেছে, মালিক, আমাকে যদি তুমি মাফ না করো, আমাকে মাফ করার কেউ নাই। মালিক ইবনে দিনার সেজদায় পড়ে আছে। সেজদায় পড়া অবস্থায় লম্বা সময় চলিয়া যায়, সেজদার জায়গাটা চোখের পানি দ্বারাই ভিজিয়া যায়। আরে নবীর উম্মত মালিক ইবনে দিনার এমন ভাবে তওবা করছে গো, আল্লাহ কুদরতি পায়ে এমন ভাবে সেজদা দিয়ে দিল। আমার আল্লাহ মালিক ইবনে দিনারের সেজদা এমন ভাবে কবুল করছে, আমার আল্লাহ এমন ভাবে কবুল করছে। আওয়াজ চলে আসলো, মালিক ইবনে দিনার মাথাটা উঠে আনাও, আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরে নবীর উম্মতের দল মালিক ইবনে দিনারকে ক্ষমা করে দিয়েছে এমন নয়, মালিক ইবনে দিনারকে ক্ষমা করার পর আমার আল্লাহ বার্তাবাহকের মাধ্যমে জানাই দিয়েছে, রে মালিক তোমাকে ক্ষমা করে দিয়েছে। নয়, আমি আল্লাহ ওলিদের খাতায় তোমার নাম লিপিবদ্ধ করে দিয়েছি। ওরে নবীর উম্মতের দল, তাওবার দরকার আছে না নাই? তাওবা করলে কি সম্মান কমে না বাড়ে? আল্লাহর দরবারে সম্মান মোটেও কমবে না, আল্লাহ আপনার ইজ্জত সম্মান বাড়াই দিবে। ওই রাত্র যেমন মালিক ইবনে দিনার ওই রাত্র যাপন করার পর আল্লাহ মাফ করে দিয়েছে, ওই রাত্র আমাদের সামনে আমার আল্লাহ রাত্র যেহেতু দিয়েছে, এই রাত্রকে অবহেলা করে নষ্ট করব না, আমলের মাধ্যমে রাত্র কাটানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।